বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ইলবার্ট বিলের সম্বন্ধে বলবো। লর্ড রিপন ভারতে আসার আগে কোনো ভারতীয় বিচারকরা কোনো ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিলের খসড়া প্রস্তুত করেন। এই খসড়া বিলে ভারতীয় বিচারকদের ইংরেজ অভিযুক্তদের বিচার করার অধিকার দেয়া হয়। এই বিলই হচ্ছে ইলবার্ট বিল নামে পরিচিত। 1883 খ্রিস্টাব্দে এই বিল তৈরি করা হয়। এই বিলের পক্ষে এবং বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন, ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইলবার্ট বিলের বিরুদ্ধে ইংরেজরা তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের শুরু করলে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে বিলটি সংশোধন করতে হয়। সংশোধনের পর ইলবার্ট বিল আইনে ঘোষণা করা হয় যে এখন থেকে ভারতীয় বিচারকগণ ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে তাকে জুরির সাহায্য নিতে হবে। বলা বাহুল্য, এই জুরির অধিকাংশই ছিল ইউরোপীয়। বিলটির সংশোধিত রূপ প্রসঙ্গে ঐতিহাসিক ব্লান্ট বলেছেন, ভারতের সংস্কার বিরোধী অ্যাংলো ইন্ডিয়ান আমলাদের কাছে সরকার নির্লজ্জভাবে আত্মসমর্পণ করেছিল। ব্রিটিশ সরকারের এইরূপ ঘোষণার ফলে বিলটি 1884 খ্রিস্টাব্দে ঘোষণা করেছিল। তার ফলে বিলটির প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়। তা সত্ত্বেও ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব অপরিসীম। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে জাতিগত বিভেদ সৃষ্টি ছিল ব্রিটিশ শাসনের মূল কথা। ব্রিটিশের এই ভূমিকা জাতিবর্ণে বিশ্বাসী ভারতীয়দের কাছেও অপমানকর ছিল। বিলটির সংশোধনে শ্বেতাঙ্গদের জয় এই ধারণার জন্ম দেয় যে সুসংহত অর্থসমৃদ্ধ রাজনৈতিক সমিতির মাধ্যমেই ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব। স্বাধীনতা অর্জিত হওয়া পর্যন্ত ভারতের জাতীয় মর্যাদা লাভ করা সম্ভব নয়। অর্থাৎ যতদিন না স্বাধীনতা পাচ্ছে ভারত তার জাতীয় মর্যাদা ফিরে পাবে না। এদেশের সরকারি বেসরকারি ইংরেজ মহল ইলবার্ট বিল আইনের খসড়া প্রস্তাবটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা বিক্ষোভে ফেটে পড়েছিল। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে শ্বেতাঙ্গরা একটি প্রতিরক্ষা সভা গঠন করেছিল। ভারতের বিভিন্ন অঞ্চল, এমনকি ইংল্যান্ডও ডিফেন্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হয়। ভারতের ইংলিশম্যান পত্রিকা ও ইংল্যান্ডের দি টাইমস পত্রিকায় রিপনের প্রবর্তিত এই বিলের তীব্র সমালোচনা করা হয়। এই সমিতিটির অধীনে 1.5 লাখ টাকার চাঁদা তুলে শ্বেতাঙ্গরা আন্দোলন পরিচালনা করে। ইলবার্ট বিল বিরোধী এই শ্বেতাঙ্গ আন্দোলনের প্রত্যুত্তরে সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারত সভা ওই বিলের সমর্থনে একটি প্রতি আন্দোলন গড়ে তোলে। যাই হোক, শেষ পর্যন্ত শ্বেতাঙ্গদের চাপে ইংরেজ সরকার এই বিলের কিছু অংশ সংশোধন করতে বাধ্য হয়। তৎসত্ত্বেও এই বিলের ফলে যে আন্দোলন হয়েছিল তার ফলাফলের কথা অস্বীকার করা যায় না। এর মাধ্যমেই সুরেন্দ্রনাথের উদ্যোগে একটি সর্বভারতীয় জাতীয় তহবিল গঠিত হয় এবং মাদ্রাজে বীর রাঘবাচারী প্রমুখের নেতৃত্বে মহাজন সভা ও বোম্বাইয়ে ফিরোজ শাহ মেহতা প্রমুখের নেতৃত্বে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন স্থাপিত হয়।
ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ভারতীয় রাজনীতির অগ্রগতিতে ইলবার্ট বিল বিশালভাবে সাহায্য করেছিল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো।